আসসালামু আলাইকুম। অনুপাতের এই পর্বে থাকবে একই নিয়মের 5টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা, যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কত সালে আসছে। তো এইখানে 18 নম্বরে দেওয়া আছে কোনো ক্লাসে গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ। তাহলে এটা আমরা রেখে দেই এই লাইনটা। 36 জনের ওই ক্লাসে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত 5:1। তাহলে টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 36 জন, তাদের অনুপাত 5:1। এটা হচ্ছে বালক, এটা হচ্ছে বালিকা। তাহলে অনুপাত দুইটার যোগফল কত? 6। 6 দ্বারা মোট স্টুডেন্টকে ভাগ করে দেব, প্রতি ভাগে কত করে পড়ে? 6 করে। যেহেতু বালকের ভাগ হচ্ছে 5টা, তাহলে 5 দ্বারাই 6কে গুণ দিয়ে দেব, 30 জন। আর বালিকা 6 6 জন। তাহলে 36 জনের ছাত্রছাত্রীর মধ্যে বালক হচ্ছে 30 জন, বালিকা হচ্ছে 6 জন। ওকে, ফাইন। বলছে গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ। বালিকাদের সংখ্যা যেহেতু 6, তাহলে 6-এর দ্বিগুণ কত? 12। তাহলে আমরা বলতে পারবো ওই ক্লাসের যে ছাত্রছাত্রী আছে তাদের গড় বয়স 12 বছর করে। ওই ক্লাসের বালকদের মোট বয়স কত? বালকদের সংখ্যা যেহেতু 30 আর গড় বয়স হচ্ছে 12, তাহলে 12কে 30 দ্বারা গুণ করে দেব। 3 12 36, 360। তাহলে বলতে পারবো গ নম্বরে যে 360, বালকদের মোট বয়স হচ্ছে 360 বছর। এটা ছিল 18 নম্বরে। 19 নম্বর আছে 3 বছর আগে একজন শিক্ষক ও একজন ছাত্রের বয়সের অনুপাত হচ্ছে 4:1। তাহলে আমরা ধরে নিতে পারি শিক্ষকের বয়স যদি 4x হয়, তাহলে স্টুডেন্টের বয়স হচ্ছে x বছর। তাহলে তাদের অনুপাতের যোগফল কত? 5x। এবং তাদের বয়সের গুণফল ছিল 196। যেহেতু গুণফল দিয়ে দিয়েছে, তাহলে আমরা এই দুইটা গুণ করে দেব। এই যে 3 বছর আগে, কিন্তু এটা হচ্ছে শিক্ষকের বয়স, এটা হচ্ছে ছাত্রের বয়স। তাহলে তাদের বয়সের গুণফল কত হবে? 4x²। গুণফল বলছে 196। তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারবো 4x² সমান 196। তাহলে x² সমান এই 196কে আমরা 4 দ্বারা ভাগ করবো। যেহেতু 4 গুণাকার আছে, তাহলে 4 দ্বারা ভাগ করলে 4 4 16, 36, 4 9 36। এক্সের মান বের হয়ে গেছে 7। তাহলে এই 7 এখানে বসাই দিই, তাহলে 4 7 28 বের হয়ে যাবে। এই 28 হচ্ছে শিক্ষকের বয়স, আর 7 এখানে 7 8 7, এটা হচ্ছে ছাত্রের বয়স। এটা কয় বছর আগে? 3 বছর আগে। কিন্তু তাদের বলছে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। এখন এটা হচ্ছে 3 বছর আগে, তাহলে বর্তমানে কত? 3 যোগ হয়ে যাবে। তো 3 যোগ হয়ে গেলে কত হবে? 28 আর 3 31। আবার 8 বছর পরে তা আরও 8 যোগ হবে, 31 আর 8 39 হয়ে যাবে। আর ছাত্রের ক্ষেত্রেও তো এটা 3 বছর আগের বয়স, এখন বর্তমানে কত? তাহলে 10। 10-এর সাথে আরও 8 যোগ হবে, 18। তাহলে আমরা বলতে পারবো যে এটার অনুপাত হবে 39:18। এটাকে আমরা কেটে আবার এটাকে 3 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করলে 3 13 39, আর এটাকে 3 দ্বারা ভাগ করলে 3 6 18। তার মানে এইটা 13:6, মানে সর্বনিম্ন যে কাটাকাটি করা যায় সেটা হচ্ছে 13:6। এখানে 13:6 আছে ক নম্বর, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। 20 নম্বর আছে মাতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। যেহেতু বয়সের অনুপাত 7:3, আমরা মাতার বয়সটাকে 7x ধরতে পারি, আর এই যে পুত্রের বয়সটাকে আমরা 3x ধরতে পারি। এবং তাদের বয়সের গুণফল, তাহলে যেহেতু গুণফল বলছে এই দুটো গুণ করে দেব। তো 3 7 21 x², গুণফল কত? 756 সমান দিয়ে দিলাম 756। এরপর x² সমান এই 21 দ্বারা এটারে ভাগ করতে হবে। 756কে 21 দ্বারা ভাগ করব, তাহলে 21 এই 75-এর মধ্যে যায় 3 বার। তা 3 21 63, থাকে কত? 7 5 12, আর এই নামে 6 126। তো এটা এই 126-এর মধ্যে আবার 21 যায় 6 বার, তার মানে 36। x² সমান 36, এক্সের মান হচ্ছে 6। এখন তাহলে আমরা এই এক্সের মান এখানে বসাই দিই। এক্সের মান যদি এই 7-এর জায়গাতে বসাই দিই, 6 7 42, মাতার বয়স 42 বছর, আর 3 6 18, পুত্রের বয়স হচ্ছে 18 বছর। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তার মানে এটার সাথে 10 যোগ হয়ে যাবে। এটা ছিল বর্তমানে, কিন্তু 10 বছর পরে এটার সাথে 10 যোগ হয়ে যাবে, এটার সাথে 10 যোগ হয়ে যাবে। তো এখানে আমরা কাটাকাটি করতে পারি যে কত ভাগ করা যায়। এখন এই বড় ধরনের অঙ্কে যদি আপনি কাটাকাটি একসাথে না করতে পারেন, ছোট ছোট করে করেন। যেমন এটাকে 4 দ্বারা ভাগ করা যায়।
4 তেরো 52, আর এটাকে 4 সাতা 28, তাহলে 13:7। এই যে ঘ নম্বরের সঠিক উত্তর, যে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:7। এইভাবে একটু মনোযোগ সহকারে চিন্তা করে এই অঙ্কগুলো এইভাবে করতে হবে। 21 নম্বর আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখন পুত্রের বয়স যদি x বছর হয়, পিতার বয়স 4 গুণ, তাহলে 4x। এরপর বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। এখন এটা তো বর্তমানে, তাই না? বর্তমানে পুত্রের বয়স, বর্তমানে পিতার বয়স। 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x - 6, পিতার বয়স ছিল, এই বর্তমানটা থেকে 6 বিয়োগ করে দেবো এটা। তখন বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। এই পুত্রের বয়সটাকে আমরা যদি 10 দ্বারা গুণ করে দেই, তাহলে পিতার বয়সটা বের হয়ে যাবে। এই 10 দ্বারা গুণ করে দিলাম, তো এই ক্যালকুলেশন তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 10x - 6 × 10 = 60, 4x - 6। তো এই 4x এবার চলে আসবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে থাকবে 6x। আর এইবার ওই পাশে আছে -6, এই -60 এবার গেলে +60 হয়ে যাবে। তো 6x সমান এটা থাকবে 54, x সমান 6 দ্বারা ভাগ করলে 6 নং 54, 9। তাহলে এটা ছিল বর্তমানে পুত্রের বয়স, বর্তমানে পিতার বয়স। তাহলে 9 আমরা এখানে বসিয়ে দিই, আর 9 দ্বারা 4 দ্বারা গুণ করলে 4 নং 36। আমাদের বলছে বর্তমানে পিতা পুত্রের বর্তমান বয়স কত। পুত্রের বয়স 9 বছর আর পিতার বয়স হচ্ছে 36। তাহলে এই দুটার অনুপাত যদি আমরা, আমাদের আগে পিতারটা কথা কিন্তু বলছেন, তাহলে পিতার বয়স = 9 দ্বারা ভাগ করলে 4, 9 দ্বারা ভাগ করলে 1, 4:1। তার সঠিক উত্তর হচ্ছে ক। যেহেতু আমাদের বলছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, তাহলে এই অনুপাত দিয়ে দেবো। তো এটা সঠিক উত্তর হচ্ছে ক নম্বর। 22 নম্বর দেওয়া আছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। এই যে 5:3, তাহলে এটা হচ্ছে আরিফের অনুপাত, এটা হচ্ছে আকিবের। আরিফের বয়স 20 বছর। দেখুন আরিফের অনুপাত 5, বয়স 20, তার মানে এই 5কে 4 দ্বারা গুণ করছে। এই 5কে 4 দ্বারা গুণ করলে 20 হয়, এটাকেও 4 দ্বারা গুণ করতে হবে। তো এখানে দেখলেই আমরা বোঝা যায় আসলে অনুপাত ছিল 5, হয়ে গেছে 20, তাহলে কত দ্বারা 4 দ্বারা গুণ করছে, এটাকে 4 দ্বারা গুণ দেবো, 12 হয়ে যাবে। তাহলে বলতে পারবো আরিফের বয়স 20 বছর, আকিবের বয়স 12 বছর, এটা বর্তমানে। এরপর বলছে কত বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:5। ধরলাম x বছর পর, তাহলে এই আরিফের বয়স বাড়বে x বছর, অনুপাত আকিবের বয়সও তো x বছর বাড়বে, তাই না? এই যে x, তাহলে তাদের অনুপাত হবে 7:5। এরপর এটাকে আমরা আর এইভাবে গুণ করে দেবো, যেহেতু 7x হয়, এটা বড়, 7 দ্বারা এটার গুণ দেবো, 7 × 12 = 84, আর 7x 5 দ্বারা 5 × 20 = 100 প্লাস 5x। এই 5x এই পাশে চলে গেলে তো 7x - 5x 2x থাকে, আর 100 আছে, 84 বসে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে থাকবে 16, x এর মান 8। এখন আমাদের কোশ্চেন করছে যে কত বছর পর, তার মানে x এর মান x যেহেতু যোগ করছে, আমরা x বছর পর ধরছি, তাদের অনুপাতে এটা হবে, তার মানে 8 বছর পরে। এই যে সঠিক উত্তর গ নম্বর, 8 বছর। তাহলে 22 নম্বর সঠিক উত্তর হচ্ছে গ।